প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি মৌলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রিয় দর্শক, আমরা মনে করে থাকি জালেমরা এত বেশি জুলুম করে থাকে, তারা মনে করে থাকেন তাদের শাস্তি হবে না, তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন না, এ ধরনের তারা মনে করে থাকেন। তাদের সীমা রেখা যখন অতিক্রম হয়ে যায়, আল্লাহ পাক একটা নির্দিষ্ট তাদেরকে সময় দিয়ে থাকেন। ওই সময় যখন পার হয়ে যাবে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাকড়াও করবেন এবং তাদেরকে এমন ভয়াবহ শাস্তি দান করবেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমিন ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর জালিমরা যা করছে, আল্লাহকে তুমি সেই বিষয়ে মোটেও গাফেল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত, যেই দিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে। প্রিয় দর্শক, এখান থেকে আমরা বুঝতে পারতেছি আয়াতে কারিমার প্রথম নম্বর যেটা ফুটে উঠেছে, সেটা হচ্ছে যারা শয়তানের দুকায় পড়ে গাফেলিতি করেছে এবং আল্লাহ তাআলার ব্যাপারে বেখবর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ তাদের ব্যাপারে সব কিছু অবগত আছি, কিন্তু ওই জালিমরা মনে করে তাদের ব্যাপারে অবগত নাই। সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। 2 নম্বরে হচ্ছে তাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন। জালিমরা কত জুলুম করতে পারে আল্লাহ এটা দেখে থাকেন। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সে জুলুম করতেই তাকে আল্লাহ পাকের কাছে তওবা করেন নাই, তওবা ছেড়ে দিয়েছে, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বেশি শাস্তি নির্ধারণ করে থাকেন, যেটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বর্ণনা করেছেন। তাদের সময় যখন শেষ হয়ে যাবে, কিয়ামতের ভয়াবহ দৃশ্য তাদের চোখের সামনে যখন চলে আসবে, বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকিয়ে থাকবে। তাদের চোখের মনি মনে হবে স্থির হয়ে গেছে, চোখ অন্যদিকে পলক পড়বে না, তাদের পলক একেবারে পড়বে না। তারা মনে করবে আজ তাদের নিজের দিকে পর্যন্ত তাদের দৃষ্টি পড়বে না। অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যাপারে বলছেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের 43 নম্বর আয়াতে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে। ওই অবস্থায় তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না, নিজেদের দিকে তারা তাকাবে না, তাদের অন্তর হয়ে যাবে শূন্য। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেটা ফুটে উঠেছে, সেটা হচ্ছে তারা লজ্জা, ভয় এবং বিস্ময়ের কারণে তাদের মস্তক উপরে তুলে প্রাণপণ দৌড়াতে থাকবে, প্রথম নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে ভয়াবহ তাণ্ডব, অপলক নেত্রে চেয়ে থাকবে তারা, আর কোনো দিকে তারা দৃষ্টি নিক্ষেপ করবে না, এমনকি নিজেদের দিকেও দৃষ্টি দিবে না। ভয়ে তাদের অন্তর শূন্য, উদাস ও বেকুল হয়ে যাবে, যেটা কুরতুবী শরীফের মধ্যেও এভাবে বর্ণনা করেছেন। এরপর আয়াতে কারিমার মধ্যে সূরা ইব্রাহিমের ৪৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আরো বলতেছেন, ওয়া আনযিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিবি দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে বলছেন, হে আমার মাহবুব নবী, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করুন যেদিন তাদের উপর ওই আযাব নেমে আসবে। অতঃপর তখন তারা যারা জুলুম করছে তারা বলবে, হে আমাদের রব, তুমি আমাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দাও, আমরা তোমার ডাকে সাড়া দিব এবং রসুলের অনুসরণ করব। ইতিপূর্বে তোমরা কি কসম করনি যে তোমাদের কোনো পতন নেই? এখান থেকে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে যেটা বলছেন, প্রথম নম্বর হচ্ছে রসুলে পাককে বলছেন, হে আমার মাহবুব নবী, আপনার উম্মতদেরকে কিয়ামতের শাস্তির ভয়াবহ ব্যাপারে যেদিন তাদের উপর আযাব নেমে আসবে ওই দিনের ব্যাপারে তাদেরকে আপনি সতর্ক করে দিন। এবং দ্বিতীয় নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা ওই জালিমগণকে যখন শাস্তি আযাব নিক্ষেপ করবেন তখন ওই মুহূর্তে তারা একটা বাছাই করবেন মিথ্যা কথা, হে আমাদের রব, আমাদেরকে আরো কিছুদিনের জন্য সময় দিন, অর্থাৎ আমাদেরকে দুনিয়াতে কয়েকদিনের জন্য পাঠান যাতে আপনার দাওয়াত কবুল করতে পারি এবং আপনার প্রতি প্রেরিত নবীগণের প্রতি অনুসরণ করতে পারি এবং আমরা যাতে আযাব থেকে মুক্ত হতে পারি। সেজন্য হে আমার রব, আমাদেরকে কিছুদিন আপনি সময় দিন। এই আয়াতে কারিমার মধ্যে তখন তাদের জবাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বরে যেটা বলেছেন, হে জালিমরা, আমি তো তোমাদেরকে দীর্ঘ একটা সময় দিয়েছিলাম, কিন্তু তোমরা ইতিপূর্বে কসম খেয়ে বলনি যে তোমাদের ধন সম্পদ শান শৌকতের কোনো পতন হবে না। তোমরা তো বলেছ তোমাদের শান শৌকতের কোনো পতন হবে না, ধন সম্পদ নষ্ট হবে না, এগুলো তোমাদের চিরস্থায়ী থাকবে, তোমরা সর্বদাই বিলাস বহুলে বিলাস বেসনে মত্ত থাকবে, তোমাদের কোনো দুঃখ মুসিবত এগুলো আসবে না, সেটা তো তোমরা বলেছিলে। এবং তোমরা দুনিয়ার জীবন ও আখিরাতকে তোমরা অস্বীকার করে আসছিলে। সেই বিষয় নিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অপর আয়াতে কারিমার মধ্যে এইভাবে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশেষে যখন তোমাদের মৃত্যু আসে, যখন তাদের মৃত্যু আসে, জালিমদের যখন মৃত্যুর যন্ত্রণা আসে, তখন ওই মুহূর্তে তারা বলতেছে, হে আমার রব, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য বলতেছে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠান। কিন্তু তাদের ওই সময়ই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমল বন্ধ করে দিয়েছেন, তার আমল করার আর কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন
হাওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেন আমি আল্লাহর কাছে তারা বলতেছে, ওই জালিমগুলো বলতেছেন, যেন আমরা কি করতে পারি, আল্লাহ সৎ কাজ করতে পারি, যা আমরা আগে করিনি, যা আমরা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, না না, কখনো নয়। তোমরা যেই কথাটা এখন বলতেছ, এটা একটা মিথ্যে কথা, এটা একটা বাক্য মাত্র। সুতরাং তোমরা এটা সত্য বলতেছ না, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন। সেজন্য আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে কখনো সময় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। কেন? আল্লাহ পাক জানেন যে তারা পৃথিবীর জমিনের মধ্যে এসে কখনো তারা আর ইবাদত করবে না, আগের মতো আবারও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জুলুমের মধ্যে তারা লিপ্ত হয়ে যাবে। সেই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলছেন, তোমাদেরকে আর সময় দেওয়া যাবে না, এবং তোমাদেরকে আমি একটা দীর্ঘ জীবন দান করেছিলাম, কিন্তু তোমরা তার উপদেশ গ্রহণ করতে পারোনি। আমি আল্লাহর উপদেশ গ্রহণ করে নাই সেই সময়, যে সময় তুমি উপদেশ গ্রহণ করতে পারতে, যে সময় তুমি নামাজ পড়তে পারতে, যে সময় তুমি জুলুম অত্যাচার থেকে বিরত থাকতে পারতে, সেই সময় তুমি জুলুম থেকে বিরত থাকোনি। আজ জালিমদের জন্য সুতরাং কোনো সাহায্যকারী নাই। আজকে তোমাদেরকে খেয়ে বাঁচাবে, যেটা সূরা মুমিনুন 100 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা